দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, ইসির আজকের কার্যক্রমে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। প্রস্তুতিমূলক এবং প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য, এই জন্য বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ চলছে। রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজন এতে অংশ নিচ্ছে। আজকে অংশ নিচ্ছেন পর্যবেক্ষকরা, যারা নির্বাচনের সময় নির্বাচনকালীন পর্যবেক্ষক হিসেবে থাকবেন। সকালে এক দফা সংলাপ হয়েছে এবং দুপুরে লাঞ্চের পরে আবারও শুরু হয়েছে। এইমাত্র কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখানে প্রায় 41 জন পর্যবেক্ষক, নির্বাচনী পর্যবেক্ষক আলোচনায় অংশ নিচ্ছেন। কিছুক্ষণ আগে সিইসি তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে কয়েকটা বিষয় স্পষ্ট করে বলেছেন যে পর্যবেক্ষকদের চোখে নির্বাচনের ভুল ত্রুটি দেখতে চাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্ট কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, এই বিষয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং পর্যবেক্ষকদেরও আচরণবিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এবং ইসি নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার সৃষ্টি করতে চান না। এছাড়া তিনি অনেকটা জোর দিয়ে বলেছেন যে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে আগামীর যে নির্বাচন। এবং তিনি এটাও বলেন যে যারা নির্বাচনের স্বচ্ছতায় ব্যত্যয় ঘটাবে তাদের কোনো ছাড় দেবে না কমিশন। এছাড়া যারা সংলাপে এসেছিলেন, যারা আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিজেদেরকে নিবন্ধন করছেন, তাদের চোখেই নির্বাচন যেন সবাই দেখতে পায় এবং তাদের কারণে ভোটাররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে এবং তারা যেন সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। একই সাথে তারা যদি স্বচ্ছ হয় সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেকটা ভরসা পাবে নির্বাচনের। এই বিষয়টি তিনি তার বক্তব্য উল্লেখ করেছেন। পক্ষপাতমূলক আচরণ কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং যে এলাকার ভোটার সে এলাকায় কেউ নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না, এই ব্যাপারটি তিনি বলেছেন। এছাড়া শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই যে তালিকা জমা দেওয়ার কথা পর্যবেক্ষকদের, সে বিষয়টি স্মরণ করেছেন। সব মিলিয়ে আগামী নির্বাচনে কিভাবে সুষ্ঠু সুন্দর করা যায় সে বিষয়ে যেমন পর্যবেক্ষকদের থেকে পরামর্শ নেওয়া হয়েছে, চাওয়া হয়েছে, একইভাবে আগামী নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের যে দায়িত্ব সেই বিষয়টিও নির্বাচন কমিশনাররা তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তাবাসসুম, এই ছিল আজকের কার্যক্রমের সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ।